না একদিন অবশ্যই পাওয়া যায়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মুক্তি পেয়। মানে ইচ্ছা আর লোভকে যদি ধরা যায় তাহলে জীবন সহ্য হয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মানুষ বেশি চায় না সেই বেশি সুখী পায়। মানে কম চাওয়া মানে বেশি শান্তি। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মানুষ সব কিছু নিয়ে কমপ্লেন করে না সেই সুখী থাকে। মানে কমপ্লেন করলে মন বেশি ভালো থাকে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মানুষ সব সময় শান্ত। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অন্যকে খুশি করে তার জীবনে খুশি হয়। মানে অন্যকে আনন্দ দিলে নিজের মনও আনন্দ পেয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করে সেই মুক্তি পেয়ে যায়। মানে ইচ্ছা আর লোভকে ধরে রাখলে জীবন সহ্য হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মানুষকে অহংকার ছেড়ে দেয় সেই সত্যি বড় হয়। মানে নম্রতা মানুষকে বড় করে। যে মানুষ ধন্যবাদ দিতে পারে মন শান্ত থাকে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে নিজের উপর বিশ্বাস রাখে সেই সব কিছু করতে পারে। মানে নিজের উপর বিশ্বাস থাকলে সব কিছু সম্ভব। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সব সময় ধর্মের পথে চলে তার কোনো ভয় থাকে না। মানে ধর্ম মেনে চললে মনের মধ্যে ভয় থাকে না। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মানুষ সব কিছুতে শান্তি খুঁজতে চায় সুখ হয়। শান্তি খুঁজতে পারলে জীবন সুন্দর হয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে মনে করে আর ভক্তি করে আমি তাকে কখনো ছেড়ে দেই না। মানে যে আমাকে শ্রদ্ধা করে আমি তার সঙ্গে থাকে সব সময়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি যাদের জন্য দুঃখ করছো তারা দুঃখের যোগ্য নয়। তুমি জ্ঞানী দের মতো কথা বলছো, কিন্তু প্রকৃতিও জ্ঞানীরা জীবিত বা মৃত্যু কোনোর জন্য দুঃখ করে না। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি কখনো ছিলাম না এমন নয়, তুমিও ছিলাম না এমন নয়, ই সব রাজা রো ছিলাম আর আমাকে তাও আমরা সবাই থাকবো। তো বন্ধুরা, শ্লোক 3, ভগবান শ্রীকৃষ্ণ বললেন দিহানিশম ইয়ত্তা দেহি কুমারম যোজনা জরা থন্দর প্রাতিত ধীরিস্ত তত্র না মত্যা। মানে যেমন এই দেহ শিশু যুবকার বৃদ্ধ অবস্থা আসে, তিনি মৃত্যু পরেও অন্য দেহ পাওয়া যায়। জ্ঞানী মানুষ ইতা প্রমিত হয় না। শ্লোক 4, তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইন্দ্র সঙ্গে বিশ্বর যজ্ঞে তান্দা গ্রহণ সুখ দুঃখ এসে এগুলো এসে আর চলে যায়, তাই ধৈর্য ধরে সহন করো। শ্লোক 5, তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ সুখ দুঃখ ভেঙে না সব কিছু সমান ভেবে নেই সেই মানুষ মুক্তি পাওয়া যোগ্য। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যেটা দিয়ে সব কিছু বড় সেই আত্মা অবিনাশী, তার কোনো নাশ করা যায় না। তো
বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই দেহ শেষ হয় না, কিন্তু আত্মা নিত্যে আর অবিনাশী, তাই তুমি তোমার কর্তব্য করো। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মনে করে আত্মাকে মারা যায় বা কেউ আত্মাকে মেরে ফেলতে পারে বা তারা দুজনেই ভুল, আত্মাকে মারা যায় না। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন আত্মা কখনো জন্ম নেয় না, মরে না, এটা নিত্য পুরনো আর অবিনাশী, দেহ নষ্ট হলো আত্মা নষ্ট হয় না। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন মানুষ যেমন পুরনো জামা ছেড়ে নতুন পরে, তিনি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন সুখ দুঃখ লাভ হেনে জয় পরাজয় সবকে সমানভাবে ধরে যুদ্ধ করো, তাহলে পাপ হবে না। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি তোমাকে জ্ঞানের কথা বললাম, এবার যজ্ঞর কথা শুনো। এই দুটি দিয়ে কাজ করলে কর্মের বন্ধন থেকে মুক্তি পাবে। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই পথে কোনো শিষ্টা নষ্ট হয় না, কোনো ত্রুটি নাই, একটু ধর্ম পালন করলে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যাদের মন সাতির তাদের বুদ্ধি এগ্র হয়, আর যাদের মন অস্থির তাদের চিন্তা অনেক দীক্ষা চলে যায়। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই জ্ঞানীরা সুন্দর কথা বলে আর বিদ্যার কথা নিয়ে থাকে, ওরা মনে করে আর সেই বড় কিছু নেই। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা ভোগ আর ঐশ্বর্য চায় তারা স্বর্গের জন্য কাজ করে আর অনেক রীতিনীতিতে জড়ে থাকে। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা ভোগ আর ঐশ্বর্যতে আসক্তি তাদের মন শান্ত হয় না, তারা এগ্র হতে পারে না। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন বিদ্ধি তিন